আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর গল্প, যেটিকে বলা হয় রাশিয়ান স্লেপ এক্সপেরিমেন্ট। 1940-এর দশকে শীতল যুদ্ধের সময় রাশিয়ান গবেষকরা নাকি একটি গোপন পরীক্ষা চালিয়েছিল। 5 জন মানুষকে টানা 15 দিন ঘুম থেকে বঞ্চিত রাখা হয়েছিল এক রহস্যময় গ্যাস ব্যবহার করে, কিন্তু এর ফলাফল ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষাগুলির একটি। সতর্ক থাকুন, কারণ এই গল্প দুর্বল হৃদয়ের জন্য নয়। রাশিয়ান গবেষকরা 1940-এর দশকের শেষের দিকে 5 জন মানুষকে টানা 15 দিন জাগিয়ে রাখার জন্য একটি পরীক্ষামূলক গ্যাস ব্যবহার করেছিলেন। গবেষকরা ঘুমের প্রক্রিয়াগুলি মৌলিক স্তরে বোঝার চেষ্টা করেছিলেন, ধারণা করছিলেন যে ঘুমের প্রয়োজন দূর করলে নতুন জ্ঞানীয় ক্ষমতা উদ্ভাবিত হতে পারে। তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল এমন মানুষ তৈরি করা যারা অবিরাম কার্যক্ষম থাকতে পারবে, সচেতন, মনোযোগী এবং কার্যকর, ঘুমের প্রাকৃতিক সীমাবদ্ধতার বাইরে। তাদের রাখা হয়েছিল একটি সিল করা চেম্বারে, যেখানে অক্সিজেনের মাত্রা সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করা হতো, যাতে গ্যাসে বিষক্রিয়া হয়ে তারা মারা না যায়। সেই সময় সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই পর্যবেক্ষণ করা হতো কেবল মাইক্রোফোন এবং মোটা কাচের জানালা দিয়ে। চেম্বারে ছিল বই, চলমান পানি, একটি টয়লেট এবং শুকনো খাবার, যা 5 জনের জন্য 1 মাসেরও বেশি চলত। পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রাষ্ট্রের শত্রু বলে চিহ্নিত রাজনৈতিক বন্দীদের। প্রথম 5 দিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। তারা বিশেষ অভিযোগ করেনি, কারণ তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদিও সেটা ছিল মিথ্যা, যে যদি তারা 30 দিন না ঘুমিয়ে কাটায় তবে তাদের মুক্তি দেওয়া হবে। তবে 4র্থ দিন পার হওয়ার পর তাদের আলাপচারিতা অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল। 5ম দিন থেকে তারা নিজেরা নিজেদের অতীত নিয়ে অভিযোগ শুরু করল এবং তীব্র প্যারানয়ায় ভুগতে লাগল। একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিল আর ফিসফিস করতে লাগলো মাইক্রোফোনে কিংবা জানালার দিকে তাকিয়ে। প্রত্যেকে ভেবেছিল তারা গবেষকদের আস্থা অর্জন করবে যদি অন্যদের সম্পর্কে তথ্য দেয়। গবেষকরা প্রথমে মনে করেছিলেন হয়তো এটি গ্যাসের প্রভাব। 9ম দিনে প্রথম বন্দী চিৎকার শুরু করলো। ঘন্টার পর ঘন্টা সে দৌড়ে বেড়ালো আর গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো। অবশেষে তার ষড়যন্ত্র ছিঁড়ে গেল। আশ্চর্যের ব্যাপার হলো, বাকিরা কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং তারা বই ছিঁড়ে তার পাতামল দিয়ে মাখিয়ে জানালার কাঁচ ঢেকে দিল। তখনই সব চিৎকার ও ফিসফিস বন্ধ হয়ে গেল। 3 দিন কোনো শব্দ শোনা গেল না, তবে অক্সিজেনের ব্যবহার দেখে বোঝা যাচ্ছিল ভেতরে 5 জনই বেঁচে আছে, আর তারা প্রচণ্ড শারীরিক পরিশ্রম করছে। 14র্দশ দিনে গবেষকরা ইন্টারকমে ঘোষণা দিল, আমরা দরজা খুলছি, সবাই মাটিতে শুয়ে পড়ো, নয়তো গুলি করা হবে। নির্দেশ মানলে তোমাদের একজনকে মুক্তি দেওয়া হবে। ভেতর থেকে ঠান্ডা কণ্ঠে উত্তর এলো, আমরা আর মুক্তি চাই না। 15তম দিনে চেম্বার খোলা হলো। সৈন্যরা ভেতরে ঢুকে দেখল ভয়াবহ দৃশ্য। খাবার স্পর্শ করা হয়নি, একজন মারা গেছে, আর বাকি 4 জনের শরীর ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত। তাদের নিজেদের শরীরের মাংস ছিঁড়ে খাওয়া হয়েছে, তাদের পেট চিরে ফেলা, অঙ্গ প্রত্যঙ্গ বের করে মেঝেতে ছড়িয়ে রাখা হলেও তারা জীবিত ছিল, অন্ত্র কাজ করছিল, কিন্তু হজম হচ্ছিল নিজেদের মাংস। বন্দীদের বের করার সময় ভয়াবহ লড়াই হলো। কয়েকজন সৈন্য নিহত হলো, অনেকে পঙ্গু হলো। এমনকি একজনকে শান্ত করার জন্য 10 গুণ বেশি মরফিন দেওয়া হলেও সে ভয়ঙ্কর শক্তিতে লড়াই করতে থাকলো। রক্তশূন্য হয়ে যাওয়ার পরও তার হৃৎপিণ্ড 2 মিনিট ধরে ধুকপুক করল। 3 জনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারা ঘুম পাড়ানোর ওষুধের প্রভাব এড়িয়ে যাচ্ছিল। একজন চেয়েছিল অ্যানেস্থেশিয়া ছাড়াই অপারেশন করতে, এবং 6 ঘন্টার ভয়াবহ অস্ত্রোপচারেও সে জীবিত ছিল। শেষে কাগজে লিখল, কাঁদতে থাকো। বাকিরা অপারেশনের সময় পাগলের মতো হেসে যাচ্ছিল। গবেষকরা তাদের জিজ্ঞেস করল, কেন নিজেদের শরীর ছিঁড়ে ফেলেছিল, কেন আবার গ্যাস চাইছে। সবাই একই উত্তর দিল, আমাদের জেগে থাকতে হবে। শেষে যখন তাদের ইইজি মেশিনে সংযুক্ত করা হলো, দেখা গেল তাদের মস্তিষ্কের তরঙ্গ বারবার মৃত্যু এবং পুনর্জীবনের মতো অবস্থা দেখাচ্ছে। একজন চোখ বন্ধ করতেই তার হৃৎপিণ্ড থেমে গেল, অন্যজন ভয়ে চিৎকার করে গ্যাস চাইল। তখনই এক গবেষক ভয়ে উন্মাদ হয়ে বন্দুক তুলে কমান্ডারকে গুলি করল, তারপর বন্দীদের দিকে তাক করল। সে শেষ বন্দীকে জিজ্ঞেস করল,
তুমি আসলে কি? বন্দী হেসে উত্তর দিল, তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমরাই সেই উন্মাদনা যা তোমার ভেতরে লুকিয়ে আছে। আমরাই সেই ভয় যা তুমি রাতে তোমার বিছানায় চাপা দাও। আমরাই সেই জন্তু যাকে ঘুম আটকে রাখে। গবেষক গুলি চালালো। ইইজি মেশিনে সরল লেখা দেখা গেল। মৃত্যুর আগে বন্দী ফিসফিস করে বলল, প্রায় মুক্ত। এটাই ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের সম্পূর্ণ কাহিনী। আপনার কি মনে হয়, সত্যি নাকি শুধুই কল্পকাহিনী? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর ভয়ঙ্কর সব গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভৌতিক গল্পে।